যেহেতু ইসলামী মহাসম্মেলনটা হলো মহিলা মাদ্রাসা উপলক্ষে, ছাত্রীদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো শুরুতেই। তা হলো, আমরা দ্বীনি ইলম কিভাবে শিখবো। দ্বীনি ইলম শিখতে হলে আমাদের কোন বিষয়গুলো প্রয়োজন, লেখাপড়ায় ভালো করতে গেলে, পরীক্ষায় সফল হতে গেলে আমাদের কোন জিনিসগুলোর প্রয়োজন। আমাদের লেখাপড়ার শুরুতেই প্রথম প্রয়োজন হবে আমরা একজন উস্তাদ থেকে ইলম শিক্ষা অর্জন করতে হবে। উস্তাদ ছাড়া যদি কেউ পণ্ডিত হয়ে যায় তাহলে তার উস্তাদ হবে শয়তান। তাই উস্তাদ থেকে আমাদের ইলম শিক্ষা করতে হবে, ভিন্ন কোনো পথে ঘোরা যাবে না। এমন উস্তাদ হতে পারবে না যে উস্তাদ নিজের মাঝে কোনো ইলমের ছোঁয়া নেই। আমরা অনেকে অনেক বাবার দরবারে ঘুরে বেড়াই, যাদের থেকে আমরা শিক্ষা নিতে চাই, নিজের মধ্যেই তাদের শিক্ষা নেই, তো তার থেকে আমি শিক্ষা আশা কিভাবে করব। 2 নম্বর, আমরা ইলম শিক্ষা করতে হলে দ্বীনি তারা বিভিন্ন বই পুস্তক লেখেন। যদি কোনো বইয়ের ব্যাপারে আপনার সন্দেহ হয় তখন আপনি উস্তাদের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করেন। একটা বই পাইলেন আর পড়লেন, আর আপনি যা শিখলেন তা অপরের কাছে ফতোয়া মাইরা বসলেন, তাহলে এর দ্বারা আপনার দ্বীনের শিক্ষার মাঝে দুর্বলতা থেকে যাবে। 3 নম্বর, আমাদের যে কাজটা দ্বীনি ইলম শিক্ষা করতে হলে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। কারণ অনেকের মেধা শক্তি দুর্বল রয়েছে, তো আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষভাবে একটি দোয়া কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে, রব্বি জিদনি ইলমা। যাদের মেধা শক্তি দুর্বল, পড়লেও স্মরণ থাকে না, অনেক চেষ্টার পরও দেখা যায় যা পড়লাম তা ভুলে যায়, পরীক্ষায় ভালো ফলাফল করা যায় না, ওই সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যে বলবো আমরা বেশি বেশি এই দোয়া করবো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা আমরা বেশি বেশি করবো। 4 নম্বর, যদি ইলম শিক্ষা করতে চাই আমাদের গুনাহমুক্ত জীবন গড়তে হবে। যে জীবনের মাঝে গুনাহ থাকবে, যে কলবের মাঝে গুনাহ থাকবে, ওই কলবের মাঝে দ্বীনি শিক্ষা ঢুকবে না। কারণ এই দ্বীনি শিক্ষা হলো একটা নূর, আর নূর অন্ধকার অন্তরের মাঝে ঢুকবে না, যে অন্তর গুনাহর মাধ্যমে অন্ধকার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা স্মরণ করতে পারি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে একদিন বললেন, শাকাউতু ইলা রাকিইন সুআ হিফজি ফাআওসানি আন ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন আমার উস্তাদকে ওয়াকিকে বললাম, হ্যাঁ আমার উস্তাদ জি, আমি যা করি তা ভুলে যাই, আমার কিছুই স্মরণ থাকে না। তখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার উস্তাদ ওয়াকি আমাকে শিক্ষা দিল ইলা আন তারকিল মাআসি। আমার উস্তাদ আমাকে বলল, হে শাফি তুমি গুনাহ করা ছেড়ে দাও, কারণ ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, এই ইলমটা আল্লাহ তাআলার নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আর এই নূর আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে দেয় না। তাই আমরা গুনাহমুক্ত জীবন গড়তে হবে। যদি গুনাহমুক্ত জীবন গড়তে পারি তাহলে আমরা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে পারবো। মাদ্রাসার ভিতরে যতক্ষণ থাকলাম ততক্ষণ দ্বীনি শিক্ষা অর্জন করলাম, দ্বীনের পরিবেশে চললাম, কিন্তু যখনই আমরা বাড়িতে গেলাম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় নিজেকে নিয়োজিত করে দিলাম, তাহলে কোনোদিন আমার দ্বীনের প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবো না। আজ বহু শিক্ষিত পাওয়া যায় যারা শুধু শিক্ষা মাত্র, তাদের স্কুল মাদ্রাসায় আসা যাওয়া, তাছাড়া তাদের ব্যক্তিগত জীবনে শিক্ষার কোনো ছোঁয়া থাকে না। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও আজ শিক্ষা হয়ে গিয়েছে মেরুদণ্ডহীন। কারণ ছাত্ররা শিক্ষা অর্জন করে, শিক্ষা তাদের বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলে না। যে শিক্ষা আপনার বাস্তব জীবনে, চলতি জীবনে কোনো প্রভাব ফেললো না, আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিত। একটা ছাত্র উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, কিন্তু সে ছাত্রটা সে ইয়াবা খায়, বাবা খায়, গাঞ্জা খায়, তাকে শিক্ষিত বলা যাবে না। কারণ সে নামে মাত্র শিক্ষিত, সে স্কুল কলেজে গিয়েছে, সার্টিফিকেট অর্জন করেছে, সেজন্য সে হয়তো শিক্ষিত, কিন্তু শিক্ষার যে একটা গুণ রয়েছে, এই গুণ তার মাঝে আসার কারণে সে প্রকৃত শিক্ষিত হতে পারে না। এমন ভাবে যদি কোনো মহিলা মাদ্রাসার ছাত্রী
সে মাদ্রাসার ভিতরে যতক্ষণ থাকলো ততক্ষণ ভালো ইবাদত করলো, নামাজ রোজা ঠিকভাবে করলো, সব কাজে ঠিকঠাক, তার পর্দাও ঠিকঠাক, কিন্তু বাড়িতে যাওয়ার পর সে গেঞ্জি পরে রাস্তাঘাটে ঘুরলো, চুল খুলে রাস্তাঘাটে ঘুরলো, তাহলে বলা হবে সে শিক্ষা অর্জন করেছে, কিন্তু শিক্ষা তার বাস্তব জীবনে প্রভাব ফেলতে পারে নাই। আর যে শিক্ষা আমার বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলে না, তেমন শিক্ষায় আমি শিক্ষিত হতে পেরেছি, এই কথা আমার বলা যাবে না। তাই আমরা গুণামুক্ত জীবন করতে হবে। যদি গুণামুক্ত জীবন করতে পারি, তাহলে এই দিনই শিক্ষা আমরা অর্জন করতে পারব। 5 নম্বর আরেকটা বিষয় হলো, এই দিনই শিক্ষা অর্জন করতে গেলে আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে। যদি উদ্দেশ্য আমার ঠিক হয়, তাহলে আমার শিক্ষা অর্জন সহজ হয়ে যাবে। একজন মানুষ মনে করেন এখান থেকে রাধাগঞ্জ বাজারে যাবে, তার এমন একটা প্রয়োজন, সে রাধাগঞ্জ বাজারে পৌঁছাতে হবে। মনে করেন রাত গভীর, কোনো গাড়ি নাই, কিন্তু গাড়ি না থাকা সত্ত্বেও এই মানুষটা তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলো রাধাগঞ্জ বাজারে পৌঁছাবে, কারণ তার উদ্দেশ্য সেখানে পৌঁছাতেই হবে। এবং উদ্দেশ্য রাধাগঞ্জ বাজারে পৌঁছানো, যদি সে খানাবাড়ির দিকে দৌড়ে, তাহলে যেরকম সে বোকামি করলো, এরকম ভাবে কোন ছাত্র যদি উদ্দেশ্যহীন কোনো লেখাপড়া করে, তাহলে সে এতটুকুই বোকামি করলো, কারণ উদ্দেশ্যহীন লেখাপড়ার মাঝে মনোযোগ আসে। তাই আমরা লেখাপড়ার ক্ষেত্রে, আমি লেখাপড়া করে কি হতে চাই, আমি কি করতে চাই, এই উদ্দেশ্য আমাদের আগে তৈরি করতে হবে। কোন উদ্দেশ্যে আমি লেখাপড়া করতেছি। 6 নম্বর আরেকটা বিষয় হলো, যদি আমরা লেখাপড়া করতে চাই, দিনে এলেম শিক্ষা করতে চাই, বা যে কোনো এলেম জ্ঞান শিক্ষা অর্জন করতে চাই, আমাদের আত্মবিশ্বাসের প্রয়োজন। একটা ছাত্র পরীক্ষা দিয়েছে, পরীক্ষার মধ্যে তার মন দুর্বল, যে আমি পরীক্ষায় কি পাস হতে পারবো, এমন চিন্তা যদি এসে যায়, তাহলে আপনি কোনোদিন পরীক্ষায় পাস হতে পারবেন না, ভালো রেজাল্ট আপনার দ্বারা আশা করা যায় না। কিন্তু আপনার ভিতরে যদি আত্মবিশ্বাস এসে যায়, যে ছাত্রীটা লেখাপড়া করে ক্লাসের মাঝে সর্বদা 1 নাম্বার হচ্ছে, সে যা খায় আমিও তা খাই, সে যা পড়ে আমিও তা করি, সে পারে আমি পারি না কেন, অবশ্যই সেটা আমার কোনো দুর্বলতা হয়েছে। আর এই প্রধান দুর্বলতাটাই হলো মানুষের আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস নেই, নিজের উপর ভরসা নেই, সে কোনোদিন এগাতে পারে না। এগানোর জন্য, সামনে বাড়ার জন্য আমাদের আত্মবিশ্বাসের প্রয়োজন। তাই ছাত্র বন্ধুদেরকে আমরা বলবো, যদি লেখাপড়ায় ভালো করতে চাই, তাহলে আমাদের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আরেকটা বিষয় হলো, যদি লেখাপড়ায় ভালো করতে চাই, উস্তাদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। চলাফেরায়, কথাবার্তায়, যে কোনো পরিবেশে উস্তাদ কষ্ট পায়, এরকম কোনো কাজ করা যাবে না। উস্তাদকে কষ্ট দিয়ে অনেকেই এই দিন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, অনেকে পাগল পর্যন্ত হয়ে গিয়েছে। তাই আমি এই ছাত্র বন্ধুদেরকে বলবো, আমরা কোনোদিন উস্তাদের সঙ্গে বেয়াদবি করবো না। 1 নাম্বার আমি বলেছিলাম যে দিনই শিক্ষা অর্জন করতে গেলে আমরা একজন উস্তাদ থেকে এলেম অর্জন করব। 2 নাম্বার আমি বলেছিলাম দ্বীনি কিতাব থেকে আমরা জ্ঞান অর্জন করব। 3 নাম্বার আমি বলেছিলাম আমরা বেশি বেশি দোয়া করব। 4 নাম্বার আমি বলেছিলাম যে আমরা গুণামুক্ত জিন্দেগি গড়ব। 5 নাম্বার আমি বলেছিলাম আমরা উদ্দেশ্য আমাদের ঠিক করতে হবে, কোন উদ্দেশ্য লেখাপড়া করতেছি। 6 নাম্বার আমাদের ভিতরে আত্মবিশ্বাসের প্রয়োজন। 7 নাম্বার আমরা উস্তাদের কষ্ট পাই এরকম কোনো কাজ করা যাবে না, তাহলে আমরা দ্বীনি ইলম শিক্ষা করতে পারবো। তো এই কথাগুলো আমরা মানে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।